Hi, my name is Jenny Gomez. I'm a regulated Canadian immigration consultant, RCIC IRB. Bill C-12 is now officially become a law. It received royal assent on March 26, 2026. সবচেয়ে বড় চেঞ্জ হচ্ছে অ্যাসাইলাম রুলসে। আগে আপনি যদি কানাডাতে আসার পরে অনেক দিন পর অ্যাসাইলাম অ্যাপ্লাই করতেন, স্টিল পসিবল ছিল। But now, if you apply after 1 year of entry, even if you left and returned, আপনার অ্যাসাইলাম ক্লেম অ্যাকসেপ্ট করা হবে না। আর যদি কেউ ইউএসএ বর্ডার দিয়ে ইরেগুলার ওয়েতে ঢুকে অ্যান্ড ক্লেম করে আফটার 14 days, সেই ক্লেমও অ্যাকসেপ্ট করা হবে না। দ্য নিউ 1 year টাইম লিমিট অন অ্যাসাইলাম ক্লেমস শুধু তাদের জন্য অ্যাপ্লাই করবে যারা জুন 24, 2020 এর পরে কানাডাতে এন্ট্রি করেছে। However, একটা অপশন থাকবে, ইউ ক্যান স্টিল অ্যাপ্লাই ফর PRRA, প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্ট। যদি আপনার দেশের রিস্ক থাকে, রিয়েল রিস্ক অফ পারসিকিউশন অর সিরিয়াস হার্ম। কানাডা এখন প্রসেসটা মডার্ন অ্যান্ড এফিশিয়েন্ট করতে চাচ্ছে, মিনিং only complete applications accept করা হবে, ডুপ্লিকেট ফর্মস কমানো হবে। যদি আপনি কানাডা ছেড়ে যান, your claim will automatically be abandoned. Now government has more control. They can pause or stop applications, cancel, suspend or change immigration documents, cancel and suspend immigration processing, take action for fraud, public safety, health concerns or national security. Government এখন আপনার ইনফরমেশন শেয়ার করতে পারবে ডিফারেন্ট ডিপার্টমেন্টস অ্যান্ড প্রভিন্সেস এর মধ্যে, বাট প্রাইভেসি প্রোটেকশন থাকবে। এই রুলসগুলো অ্যাপ্লাই হচ্ছে জুন 3, 2025 থেকে। এটার মানে হচ্ছে যারা ইন দিস টাইম লাইনে অ্যাসাইলাম ক্লেম করেছে, their applications will have an effect. Thank you for watching this video. If you'd like to book a one-on-one consultation with me or would like to know more about our services, you can contact our Dhaka office today.